মিস্টার কামরুল, আমি কিন্তু আপনাকে বুদ্ধিজীবী বলিনি, আমি আপনাকে ক্লেভার বলেছি। চালাক, শিয়ালের মতো চালাক। হঠাৎ এই কথা বললেন কেন? ইচ্ছে হলো তাই বললাম। আর কেন, আমি কি আপনার সাথে একটু ফান করতে পারি না? ফান? অবশ্যই 100% আপনি ফান করতে পারেন। আমি তো ছোটবেলায় খুব ফান করতাম, স্কুলে আমাকে ফানি কামরুল বলেই সবাই ডাকতো। এখন অবশ্য সালিশ ব্যবস্থা করি, একটু রাজনীতি করি, বড় হয়ে গেছে, এখন আর ভক্ত সবাই বলেন না, আগে বলতো। হাউ সুইট। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথাও জিজ্ঞাসা করি, আপনি কি আরো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবেন? মানে আপনার কি আমাদের এই ছাদে আমার সামনে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে? আমার বাড়ির ছাদ, আমি থাকলে দোষ কি? এই দাও দেই, সরি সরি সরি, ভুলে গেছিলাম যে এইটা আপনার ছাদ। হয়েছে কি, মানে আপনার সুন্দর মোহর দিকে চাইয়ে থেকে বলছেন, আর আপনার এই যে সুমিষ্ট কথা শুনে একটু ভুল হয়ে গেছে, মনেই ছিল না যে কোন ছাদে কোথায় দাঁড়াই আছি, নিজের হারাই ফেলাইছিলাম। সরি সরি, আবার সরি। নো 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 সরি, সরি বলতে হবে না। আজকে ফার্স্ট টাইম আপনি আমাদের বাসায় আসলেন, বরঞ্চ আমি আপনার জন্য এক কাপ চা করে নিয়ে আসি। না না না, প্লিজ আপনি যাবেন না, আপনি বরং কাউকে ফোন করিয়ে দেন, চা বানিয়ে নিয়ে আসুক। আসলে হয়েছে কি, আজকে বাসায় তেমন কেউ নেই, তো চা আমাকেই করতে হবে। বাহ, মাশাআল্লাহ, সুযোগ পেলে হয়ে গেছে। সরি? না, বলতেছিলাম বাসায় যখন কেউ নাই তখন থাক, কষ্ট করে আপনি আর নিচে গিয়ে চা বানিয়ে আনবেন দরকার নেই, আপনি এখানেই থাকেন, আমার চোখের সামনে কিছুক্ষণ দাঁড়াই থাকেন, আমি আপনার দিকে শুধু তাকাই থাকি, এইতেই মনে করেন আমার চা কফি খাওয়া হয়ে যাইবে, আমার হৃদয়টা ভরে যাবে, অন্তরটা ভরে যাবে। আপনি হৃদয়ের কথা বুঝেন? আমি তো ভেবেছি আপনি কিছুই বুঝেন না। অন্যকে পড়ান, নিজে মোটেও পড়েন না, সাধু সেজে বসে থাকেন। ভুল ভুল কমেন্টস করলেন মিশু, আপনার কি দোষ? এই ঢাকা শহরটা এরকম ইট কাঠ পাথরে শক্ত, যদি চাকু দিয়া মানুষের বুক ফাড়া যাইতো, তাহলে এই বুকটা ফাড়িয়ে আমি দেখাইতাম যে এই বুকে কার অবস্থান। এই বুকে শুধু আপনি বসে আছেন, বেহায়ের মতো শুনাইতে আছে, কিন্তু কি করব, সরল সোজা মানুষ মফস্বলের না বললে পারলাম না। কেন, আমি আপনার কে? আমি বলবো, আমি কি বলবো বুঝতে পারতেছি না, অন্তরের ভাষাটা মুখে প্রকাশিত হইতে আছে না, গলায় এসে আটকাই আছে। বললে অবশ্য বলা যায় যে তুমি দা ভিঞ্চির মোনালিসা, শরৎচন্দ্রের পার্বতী, জীবনানন্দ দাশের বনলতা সেন, কিন্তু সেগুলো তো আমার মনের কথা না। আমি সরল মানুষ, এইটুকু বলতে পারি যে তুমি আমার পার্সোনাল পজিশন। ও মাই গড, আপনি এত কিছু জানেন? এ তো খুবই সামান্য, যদি সময় পেতাম আপনাকে যদি শোনাতে পারতাম, তাহলে সম্রাট জাহাঙ্গীরের এবং আনারকলির প্রেম কাহিনী শোনাতাম, শাহজাহান এবং মমতাজ মহলের প্রেমের কাহিনী শোনাতাম, রোমিও কেন বিষ পান করেছিল আর বিষ মাখা ঠোঁটে কেন জুলিয়েট চুম্বন করেছিল, সেই গল্প করতে করতে হাজার না লাখ কোটি রাত পার হয়ে যেত। রাত কেন? রাতই তো কেবল জুয়াই আছে। আমি যাই, দুলাভাই ফোন করছে, পরে কথা বলবো না। আসসালামু আলাইকুম। জি, 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 আসসালামু আলাইকুম। কি আজীব লোক। রাত কেন? ওয়ালাইকুম সালাম। আরে আপনি চলে এসেছেন। এই জয় জয় জয়, এই তোমার গামছা চলে এসেছে, তাড়াতাড়ি এসো। আসছি। এসো এসো এসো। কেমন আছেন আপনি? জি ভালো আছি। ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি গানে ফিরে এসেছো, আমার খুব খুশি হয়েছে। বসো বসো। মা পড়াশোনার পাশাপাশি গান প্র্যাকটিস করার পারমিশন দিয়েছে। আসলে পড়াশোনার পাশাপাশি গান করলে মনটাও তো ভালো থাকে, তাই না? জি।
সেজন্যই আমি বলেছি গান একদম ছাড়া যাবে না, আর আপনি কিন্তু কোনো ছাড় দেবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। নাও বসো। জুই, কোন গানটা যেন শেষ গান ছিল তোমার? এত জল ও কাজলের চোখে। এত জল ও কাজল চোখে। হ্যাঁ হ্যাঁ, এটাই ছিল। ঠিক আছে, শুরু করো। আপনি একটু গিয়ে শোনালে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে। তোমার কথার বহর যত লম্বা ছিল, বাট যোগফল কিন্তু গুড ফর নাথিং। মিসেস রিজিয়া চৌধুরী, নো মেনশন প্লিজ। মাঠের বাইরে সবাই নিজেকে পাক্কা খেলোয়াড় বলেই দাবি করে, আবার তখন যদি তাকেই মাঠের ভেতরে পাঠানো হয়, যোগফল 0 0 অ্যান্ড 0। আমার কথা শুনুন। লিসন, দিয়াকে ঘায়েল করা এত সহজ মনে করে না। দিয়া হচ্ছে চতুর মায়ের সুচতুর কন্যা। এটা করবে ওটা করবে, কই কিছুই তো করে দেখাতে পারলে না। একবার যখন পিছু নিয়েছি আমি, শেষটা আমি দেখেই ছাড়বো। হাতের কাছে পেয়েও তো কিছু করতে পারলে না, এখন তো হাতের নাগালের বাইরে চলে গেছে। নিছক স্বপ্ন, আকাশ কুসুম কল্পনা। I will punish her. A good lesson. চান্সেস ডাজ নট কাম টুয়াইস। রওশন কিন্তু শ্রীঘর থেকে ফিরে এসেছে। এখন বাড়তি কিছু করতে গেলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাটাই বেশি। তাই পুরনো ফর্মুলা, নতুন চাল, যা কিছু করার করব আমি অপূর্ব কৌশলে। তোমার বাবাও তো অনেক কৌশল করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি। রওশনের হচ্ছে হরিণের কান, শকুনের চোখ। নিজে তো ফাঁসবেই, আমাকে নিয়েও ফাঁসবে। আপনি তো অনেক আগে ফেসে গেছেন মিসেস রিজিয়া চৌধুরী। ওনার অ্যারেস্টের ব্যাপারে আপনার যে হাত ছিল সেটা কে না জানে? মামলার বাদীনি হচ্ছেন আপনি। আসামিকে পুলিশের কাছে আপনি ছাড়া কে সুপর্দ করবে বলুন তো? ভুলে যাবেন না মিসেস রিজিয়া চৌধুরী, আপনি প্রকাশ্য শত্রু হলেও আমি কিন্তু গোপন শত্রু। ডোন্ট ওয়ারি, সব গোপনীয়তা রক্ষা করা হবে। ইম্পসিবল, ওটা পুলিশি কেস। ওই কেসের ব্যাপারে আমি একটা কথাও বলবো না। তবে মিসেস রওশন আপনার শত্রু কেন? সরি, বেশি কথা বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তবে হ্যাঁ, আপনার চোখে আমি আঙুল দিয়ে দেখিয়ে দেব আমি কে আর কি আমার পরিচয়। সরি, আসলে হঠাৎ করে কেন যেন সিক লাগছিল, তাই আপনাকে ডেকে পাঠিয়েছি। তা না হলে আমি নিজে গিয়ে আপনার সাথে কথা বলতাম। আপনি কিছু মনে করেননি তো? মনে করেছি। জি, মানে আমি আপনার ছেলের বয়সী। আমাকে আপনি করে বলে লজ্জা দিচ্ছেন কেন? তাছাড়া আমাকে আপনি করে বলার মতো বয়স এখনো আমার হয়নি। না না, গুণী মানুষদের সম্মান দিয়ে কথা বলা উচিত। ছোটরা বড়দের কাছ থেকে সম্মান আশা করে না, আশীর্বাদ আশা করে, স্নেহ ভালোবাসা আশা করে। বাহ, তুমি তো বেশ সুন্দর করে কথা বলতে পারো। গড ব্লেস ইউ। আচ্ছা সফল, এই মামলাটা নিয়ে কি করা যায় বলো তো? জি, মামলার সাবজেক্টটা খুবই জটিল, তবে আমি আমার আপনার চেষ্টা করে যাচ্ছি। বিলিভ মি, আমি এই ব্যাপারে কিছুই জানি না, তবে এই ব্যাপারে শিওর যে পুরো নাটকটা রিজিয়া চৌধুরী সাজিয়েছে। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এটা তার একটা ঘৃণ্য কৌশল। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আপনি একদম চিন্তা করবেন না, আমি এ ব্যাপারে আমার সিরিয়াস ভূমিকা পালন করব। তুমি ঠিকই বলেছ। দেখো, মানুষে মানুষে কত তফাৎ।
একজন মানুষ আরেকজন মানুষকে বিপদে ফেলার জন্য ফাঁদ তৈরি করে, আবার আরেকজন সেই অসহায় মানুষটাকে সাহায্যের হাত কিভাবে বাড়িয়ে দেয়। মানুষ তো মানুষেরই জন্যে, তাই না? সবাই তো এ কথাটা বোঝে না, বোঝার চেষ্টাও করে না। অপরাধী যদি বুঝতে পারতো তার এই সামান্য ভুলের জন্য কত বড় রকমের একটা ক্ষতি হয়ে যেতে পারে, তাহলে তো পৃথিবীতে এত ভুল, এত অপরাধ, এত অত্যাচার কিছুই হতো না। অপরাধীর কাজ হচ্ছে অপরাধ করা, আর নিরপরাধীর কাজ হচ্ছে তাকে নিষ্পাপ প্রমাণ করা। আজকে আমি উঠি, আমার একজন জরুরি ক্লায়েন্ট আসবে চেম্বারে। সে কি লাঞ্চ টাইম লাঞ্চ করে যাও? নো থ্যাঙ্কস, আরেকদিন এসে করবো। আসি, সালাম। ওয়ালাইকুম। হ্যালো, হ্যালো, হ্যালো মাহি, আমাকে আমাকে চিনতে পারছো না? আমি আশরাফ, রিজিয়া চৌধুরীর জেনারেল ম্যানেজার। হোয়াট ডু ইউ ওয়ান্ট? না না, আমি তেমনটা বলতে চাইনি। আগে তো ব্যাপারটা জানতে হবে, তারপর না হয় কথা বলবো। তুমি আকাশ থেকে পড়লে নাকি? আর এত সহজে সব কিছু ভুলে গেলে? ভুল ভুল করাটাই তো স্বাভাবিক। আমাদের মতো মানুষরা যেটা করে সেটাই ভুল, আর উপরতলার মানুষরা যেটা করে সেটাই রাইট। যাক সে কথা, এখন কেন ফোন করেছেন সেটা বলেন। ম্যাডাম তোমাকে খুব হন্যে হয়ে খুঁজছে, তুমি ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করো। ম্যাডাম এই মুহূর্তে তোমাকে খুব প্রয়োজন মনে করছে। তা করবে না কেন? আমি তো ম্যাডামের হাতের খেলার পুতুল, আর ম্যাডামের কথাই হচ্ছে আমার স্যাক্রিফাইস। শুনুন আশরাফ সাহেব, আমি আমাকে সমূলে বিসর্জন দিব, বাট বিনিময়ে। তুমি কি আমার সাথে দর কষাকষি করতে চাচ্ছ? আপনি যে ম্যাডামের অফিসে কাজ করেন সেটা কি উইদাউট পেমেন্ট, নাকি নিজের বেলায় সোলানা আর অন্যের বেলায় কানা করি? দেখো মাহি, আমি তোমার সাথে তর্কে জড়াতে চাই না, আর তুমিও আমার সাথে অযথা বিতর্কে জড়িও না। ম্যাডামকে বলো, শি ক্যান সলভ ইউর প্রবলেম। ওকে, রাখছি। বড় মা, কেমন আছে বড় মা? তুমি কেন আমি কি তোমার কাছে আসতে পারি না বড় মা?